আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ১০ নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নটা এবং ছকটা দেওয়া আছে এটা আমরা আজকে পূরণ করব। তো এখানে শুরুতে দেখো তোমাদের এখানে ক নাম্বার যেটি বলছে, দৈনন্দিন জীবনে ইবাদতের আ গুরুত্ব লিখি। কাজটি দলগতভাবে করি। তো তোমরা হচ্ছে এটা দলগতভাবে করতে পারো ক্লাসে যারা রইছো। ২-৩ জন মিলে এটা হচ্ছে করতে পারো বা ৫ জন মিলে এটা করতে পারো, পূরণ করতে পারো। তো কি লিখবা এটা দেখাচ্ছি। যেমন ব্যক্তিগত জীবনে গুরুত্ব, ঠিক আছে? অর্থাৎ ইবাদতের যে গুরুত্ব, এটা ব্যক্তিগত জীবনে কী গুরুত্ব থাকতে পারে সেটা লিখতে পারো। তো এখানে লিখতে পারো যে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং নৈতিক মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সময় এবং নিয়মকানুন উত্তম আচরণে অনুপ্রাণিত করে। তো তুমি হচ্ছে যদি সমস্যা হয় তাহলে ২ টা পয়েন্টও লিখতে পারো যে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং নৈতিক মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এই ২ টাই পয়েন্ট লিখতে পারো। ঠিক আছে? ২ টা লিখলেও হবে। আচ্ছা, পারিবারিক জীবনে গুরুত্ব। তো তুমি লিখতে পারো যেন পরিবারে সবার মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটায় এবং পরিবারের সম্প্রীতি তৈরি করে এবং পারস্পরিক বন্ধন ভালোবাসা সুদৃঢ় করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি যেটি লিখতে পারো সেটা হচ্ছে সামাজিক জীবনের গুরুত্ব। তো সমাজে সবার মাঝে ঐক্য সৃষ্টি করে এবং একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসে এবং সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? আচ্ছা, তুমি ২ টা করে পয়েন্ট লিখতে পারো। ঠিক আছে? ৩ টা লিখতে হবে এরকম না। ৩ টা লিখলে ভালো। যদি অর্থাৎ জায়গা কম থাকে তাহলে তুমি হচ্ছে লিখতে পারো ২ টা করে পয়েন্ট। এটাই ভালো হবে। আর রাষ্ট্রীয় জীবনের গুরুত্ব, কিসের গুরুত্ব? ইবাদতের। দেশের শ্রেণী বৈষম্য দূর হয় এবং দেশপ্রেম সৃষ্টি হয়। ঠিক আছে? তো এরকমভাবে ২ টা করে পয়েন্ট বা ৩ টা করে পয়েন্ট হচ্ছে এই ছকের মধ্যে লিখে দিবে। ঠিক আছে? তো ১০ নম্বর পৃষ্ঠার ছক হচ্ছে তোমাদের এটা। তো এরপরে সালাতের আহকাম ও আরকান রয়েছে, এগুলো হচ্ছে খুব ভালোভাবে পড়ে নিবে। সালাতের ফরজ মোট হচ্ছে ১৩টি। ঠিক আছে? আহকাম ৭টি, আরাকান হচ্ছে ৬টি। তো এগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে? তো যাই হোক, ছকটি হচ্ছে এখানে আবার দেখো। এগুলো দেখে হচ্ছে ছকগুলো পূরণ করে ফেলো। ঠিক আছে? আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং নৈতিক মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সময় নিয়মকানুন উত্তম আচরণে অনুপ্রাণিত করে। ঠিক আছে? তো যা হোক, এটি হচ্ছে তোমাদের ১০ নম্বর পৃষ্ঠার ছক। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পৃষ্ঠার ছক পূরণ করব। আর ইতিমধ্যে তোমাদের অনুশীলনী যে প্রশ্ন এবং ছকগুলো আছে সেগুলো কিন্তু চ্যানেলে সমাধান দেওয়া আছে, সেগুলো দেখে নিবা। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।